নমস্কার। আজকে আমরা অ্যামাজন ই স্টোর নিয়ে আলোচনা করব। বিভিন্ন যে আমরা বিজনেস আইডিয়াগুলি আমাদের চ্যানেলের মাধ্যমে দিচ্ছি এবং আমাদের সঙ্গে যারা যুক্ত, আমরা যে বিএসএনএল হোক বা ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক সাইকেল, সোলার এইসব বিভিন্ন আমরা যেসব কাজের সঙ্গে যুক্ত, হ্যাঁ, তা আমাদের সঙ্গে অনেকে যুক্ত যারা ইনকাম করছেন। তো আজকে আমরা অ্যামাজন ইজি স্টোর, এটা একটা ভালো অপরচুনিটি ইয়াং ছেলেদের জন্য যারা আজকে কিছু করতে চাইছেন, টাকার জন্য কিছু করতে পারছেন না। হ্যাঁ, তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি উইদাউট ইনভেস্টমেন্ট। হ্যাঁ, কোনো স্টোর করতে হবে না, কোনো মালপত্র রাখার দরকার নেই। অ্যামাজন একটা আমাদের জন্য বিশাল, যেসব বেকার ছেলে যারা কিছু করতে চাইছেন তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি এনে দিয়েছে। অ্যামাজন সম্বন্ধে বলার কিছুই নেই। অ্যামাজন বিশ্বের নাম্বার ওয়ান ই কমার্স প্ল্যাটফর্ম, যাদের রয়েছে এ টু জেড সব রকম প্রোডাক্ট, 61 কোটির উপর আইটেম আছে, যেগুলো আপনি আপনার এলাকায় বসে সুন্দর সেল করতে পারেন। কোনো রকম রাখার দরকার নেই। আপনি যেসব সেল করবেন তার উপর আপনি কমিশন 12% অবধি আপনি কমিশন আর্নিং করতে পারেন। তো আমি সেইগুলো নিয়ে আজকে ডিসকাস করব। যারা অ্যামাজন নিজি স্টোর নিতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের অনেক কম পয়সাতে আমরা রেজিস্ট্রেশন করে দিচ্ছি। আর দেরি করবেন না, কেন প্রতিটি পিনকোডে এইগুলো সীমিত সংখ্যকই আপনি পাবেন, ফলে পরে আপনি বুঝতে সময় আপনাকে দেবে না। হ্যাঁ, অনেকেই খুঁজে বেড়াচ্ছে, আজকে করোনা কালে অনেকেরই চাকরি বাকরি নেই। হ্যাঁ, তো সেই জায়গাতে সবাই আর্নিং পাচ্ছে না। তবে একটা সমস্যা কি হয় আমরা দেখেছি, আমরা ম্যাক্সিমাম মানুষ দেখেছি যেটা বাজারে চলে তারপর তার চাহিদা বাড়ে। তো এই মুহূর্তে সেইভাবে আপনি স্টোর দেখতে পাচ্ছেন না, সেই জন্য কনফিউজ আছেন যে কীভাবে কী চলছে। কালকে যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি আর খুঁজে পাবেন না জিনিসটা। আমরা দেখেছি ব্যাংকিং সিএসপি, যেসব ব্যাংকের যে গ্রাহক পরিষেবা কেন্দ্র, আমরা যখন 2014 সালে করি তখন লোক তাকাতো না। তারপর আমাদের দেখে, আমাদের পাশাপাশি অনেক জায়গা থেকে প্রচুর ছেলে আমাদের দেখে এসে দেখে গিয়ে আজকে করছে এবং তারা যথেষ্ট ভালো ইনকাম করছে। আজকে তো আমাদের কাছে এসে এই ব্যাংকিং নেওয়ার জন্য পরীক্ষার লাইন পড়েছে। তো সেটা 2014 ছিল, আজকে 2022 সাল ঢুকে গেছে। তো এই বছরে এখন কিন্তু ওই ব্যাংকিং বিজনেসে এখন কিন্তু খুব কম্পিটিশন, কিন্তু সমস্যা কি হচ্ছে, ইয়াং ছেলেরা ওই কম্পিটিশনেই ঝাঁপাবে, নিজেদেরকে কীভাবে শেষ করা যায় সেটাই তাদের চেষ্টা। যেটা দেখছে সেটাতেই লোকে ঝাঁপাচ্ছে। একটু রিস্ক নিন, নতুনত্ব কনসেপ্টে নতুন বিজনেস ভাবনা চিন্তা করুন। প্রথমটা শুরু করতে একটু কষ্ট হবে, কিন্তু একবার শুরু করে দিলে আপনি আর শেষ করতে পারবেন না। শুরুটাই করা মুশকিল। আপনি যে কোনো এখনও তো দেখবেন গ্রামগঞ্জে যারা ভুসিমাল দোকান আছে তারাই কিন্তু বেশি লাভ করে। করোনাকালেও তাদের এসেন্সিয়াল প্রোডাক্টগুলো তাদের চলেছে। অনলাইনে কেনাকাটা, করোনাকালে দেখা গেছে অনলাইনেও মোটামুটি প্রচুর বিক্রি বেড়েছে। তো আমরা অনলাইন ঢুকতে পারবেন না, অনলাইন একটা একটা শ্রেণীর লোকে কেনাকাটা করছে। তো সেইটা অ্যামাজন চাইছে যে অনেক মানে একটা শ্রেণী মাত্র, মানে মাত্র যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের 10 to 14% তারাই কিন্তু কেনাকাটা করছে। তো সেইটা অ্যামাজন তার বিভিন্ন পিনকোডে, প্রতিটা পিনকোডে এক একটা দুটো তিনটে করে ইজি স্টোর, মানে তাদের অফলাইন স্টোর ক্রিয়েট করতে চাইছে, যাদের থ্রুতে মানুষের বিভিন্ন রকম সমস্যাগুলো মেটাবে এবং লোকের ট্রাস্ট বাড়বে এবং সেখানে এসে তারা তাদের মানে অ্যাসিস্ট্যান্স নিয়ে তারা কেনাকাটা করবে। এটা হচ্ছে মোদ্দা কথা, তার বিনিময়ে কমিশন। যাই হোক, আমরা এমফিন্স কোম্পানির আমরা ইজি স্টোর অ্যামাজন ডাইরেক্ট দেয় না, বিভিন্ন থার্ড পার্টি কোম্পানির সঙ্গে থ্রু দিয়ে দেয়। তো সেখানে আমরা এমফিন্সের সুপার ডিস্ট্রিবিউটার, ইজি সেলের সুপার ডিস্ট্রিবিউটার। তো আপনারা যারা নিতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে। আপনাদেরকে প্রতি সপ্তাহে, আপনি যদি সোমবার আমাদেরকে ফাইল দেন তো আশা করবেন শনিবার আপনাদের এই স্টোর লাইভ হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, আমি এখন দেখাচ্ছি। এই দেখুন, আমাদের এইটা একটা এই কনজিউমারের, আমাদের ক্লায়েন্টের ইজি স্টোরের এমফিন্সের ড্যাশবোর্ড। এখানে দেখুন টোটাল কমিশন আর্নিং 229 টাকা, উইথড্রল কমিশন 163। এটা নতুন আইডি চালু হয়েছে, এখন অব্দি সেইভাবে ব্যবসা করেনি। আমি এটাতে দেখাচ্ছি আর কি। এবার আমরা দেখাবো কীভাবে অ্যামাজন ইজি স্টোরটা আপনি মোবাইলে থেকে চালাবেন।
এইটা হচ্ছে মোবাইলের, 1 মিনিট। যখন আপনাকে অ্যামাজন ইজি স্টোরের আপনার আইডি হয়ে যাবে, তখন আপনার অ্যামাজন থেকে দুখানা অ্যাপ আপনার কাছে থাকবে। এক হচ্ছে যে অ্যামাজন দোস্ত, আর দুই হচ্ছে অ্যামাজন ইজি। এই দুটো হচ্ছে অ্যাপ, আপনি লগ ইন করতে পারবেন আপনার যে আইডি, অ্যামাজনে লগ ইন যে আইডি, সেই আইডি দিয়েই আপনি লগ ইন করতে পারবেন যখন আপনার আপনার অ্যামাজন স্টোর আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? তো নর্মালি আমাদের কাছে আপনি ফাইল দেওয়ার পর আপনি প্রতি সপ্তাহে আপনার শনিবার শনিবার করে অ্যামাজনের স্টোরগুলো লাইভ হয়। ফলে আপনি সোমবার দিলে আপনি শনিবারে আশা করা যায় লাইভ হয়ে যাবে। তো যেটা যখন যে মেলটি আপনারা যারা অ্যাপ্লাই করবেন, আমাদের গুগল ফর্ম আমরা লিঙ্ক দিয়ে দেবো। তো সেই ফর্মে যখন আপনারা ইমেলটা দেবেন, সেটা যেন অবশ্যই অ্যামাজনের লগ ইন করা যায় সেই ইমেল আইডি দেবেন। মানে অ্যামাজন অ্যাপে যেন অবশ্যই ওই ইমেল আইডি দিয়ে লগ ইন করা যায়। হ্যাঁ, মানে অ্যামাজনের যে ইমেল আইডি দিয়ে আপনি লগ ইন করেন সেই ইমেল আইডিটা দেবেন, নাহলে কিন্তু অনেক সময় ওটা আবার জন্য দেরি হয়। তো যাই হোক, এই অ্যামাজন দোস্ত আর অ্যামাজন ইজি, এই দুটি হচ্ছে অ্যামাজনের আপনাকে অ্যাপের লগ ইন প্রোভাইড করবে, যার থ্রু দিয়ে আপনি যেমন প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, তেমনি আপনি তো কত টাকা আর্নিং করছেন সেটা দেখতে পারবেন। তো আমি প্রথমে দেখাই অ্যামাজন দোস্ত। অ্যামাজন দোস্ত কিছুই নয়, আপনার amazon.in যেমন আপনার মোবাইলে খোলে সেইটাই একই একই আছে। জাস্ট উপরে দেখুন একটা এরকম আইকন আসবে, মানে একটা আপনি অ্যামাজনের স্টোরের নিচে আপনি amazon.in-টাকে চালাচ্ছেন, মানে কিছুই নয়। আপনি অ্যামাজন দোস্তটা কিছুই নয়, অ্যামাজন স্টোর, মানে স্টোর তো আর কিছু আপনার এ নয়, ভার্চুয়াল স্টোর। মানে আপনি কাস্টমার আসলো, আপনি এখান থেকে তার সাইন ইন করাবেন, সাইন ইন করিয়ে তার হয়ে কাস্টমারটার আপনি কিনে দিচ্ছেন। দু রকম কাস্টমার আসতে পারে। আপনি হচ্ছে এক হচ্ছে কাস্টমার অ্যামাজনের লগ ইন করা আছে অলরেডি, অথবা অ্যামাজনের তার কোনো আইডি রেজিস্ট্রেশন করা নেই। তো আপনি যখন কোনো কাস্টমারের অ্যামাজনের আইডি করিয়ে আপনি কাস্টমারের কোনো প্রোডাক্ট কিনে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইনসেন্টিভ পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন তার উপর কমিশন পাচ্ছেন। আর একটা যে হচ্ছে যার নতুন, যেমন তারা সেটা করতে গেলে কী করতে হবে না, ক্রিয়েট অ্যাকাউন্ট। তখন আমরা কী করবো, ক্রিয়েট অ্যাকাউন্ট করে তার ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করে দেওয়া, তারপর তার প্রোডাক্ট সেল করা। তো এইটা গেল আপনার অ্যামাজন দোস্তের ব্যাপার। এবার চলে আসি অ্যামাজন ইজি। এই দেখুন অ্যামাজন ইজি, এইখানে দেখুন আপনার, যেমন এখানে দেখুন আপনার এমফিন্সের আইডি বলে, এখানে এমফিন্স কুন্তলিকা বেরা 21, এটা তার আইডি। এটা হচ্ছে অ্যামাজন ইজির আইডি। হ্যাঁ, এইখানে দেখুন অ্যাপ্লিকেশন ভার্সান, এত ভার্সান দেওয়া আছে। তো এইখানে আপনি হোম, লেটেস্ট ডিলস, লেটেস্ট আর্নিং, রিওয়ার্ডস, হ্যাঁ, স্টোর অডিট ট্রেনিং, ইস্যুস, লগ আউট, এই এতগুলি মেনু আছে। তো আমি এখানে হোম বলতে তো কিছুই থাকে না, এখানে হোম বলতে এখানে এখন এই মুহূর্তে কোনো এখানে ডিলস শো করছে না, এখানে ডিলস শো করতো। আচ্ছা, লেটেস্ট ডিল এখনও শো করেনি। স্টে টিউনড ফর নিউ ডিলস কামিং ইউর ওয়ে সুন। অ্যাকচুয়ালি এটা নতুন লগ ইন করলাম বলে এখানটা দেখাচ্ছে না, নাহলে মোবাইলে কিন্তু সবসময় দেখায়। এবার চলে আসছে লেটেস্ট আর্নিং। এই দেখুন লেটেস্ট আর্নিং, এখানে রেডমি নোট 10S অর্ডার করে ক্যান্সেল করা হয়েছে যা হোক কারণে, তার জন্য 0 হয়ে গেছে। এখানে দেখুন রেডমি নোট একটি ফোন অর্ডার করা হয়েছে 6GB 64GB, 216 টাকা কমিশন দিয়েছে। হ্যাঁ, এখানে দেখুন ইকো ডট, এটাও ক্যান্সেল হয়ে গেছে, যেটা ওই দেখুন শিফট। ন্যাসলে স্যারেলেক বেবি স্যারেলেক কেনা হয়েছে, তাতে 10 টাকা 84 পয়সা। হ্যাঁ, সিসকা এলইডি বাল্ব 60 টাকা কমিশন দিয়েছে। আপনার এপসনের পালি কেনা হয়েছে 14 টাকা। হ্যাঁ, এখানে এটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরটা দেখুন ডি-লিঙ্কের একটা রাউটার কেনা হয়েছে 43 টাকা। তো এরকম আপনি যা কিনবেন, যা কিছু মানে গ্রসারি থেকে শুরু করে যে কোনো জিনিস আপনি লোককে কিনে দিতে পারবেন, এবং তার উপর আপনি কিন্তু একটা ভালো আর্নিং, আপনাকে কোনো মাল রাখতে হচ্ছে না, মাল ডেলিভারি করতে হচ্ছে না, ডেলিভারি পয়েন্ট নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, এখানে আপনার এইভাবে ইনকাম। ভাবুন তো, আপনি যদি পার ডে মানে 10-20 হাজার টাকার মাল বিক্রি করেন, তাহলে কত টাকা আর্নিং করতে পারবেন। আনলিমিটেড আর্নিং অপরচুনিটি, আপনার খালি একটু
মাইকিং করে দেওয়া যে আমাদের কাছে কেনা যায়, আপনি যদি আরও ডিসকাউন্ট দেন, হ্যাঁ সাপোজ আপনি একটা মোবাইল কেউ কিনতে এসছে অ্যামাজনে যা দাম, আপনার যদি 216 টাকা কমিশন হয় একটা মোবাইল 10,000 টাকার মোবাইল বিক্রি করে, তো আপনি এখান থেকে 50 টাকা যদি ডিসকাউন্ট দেয়, কাস্টমারটা আশা করি আপনার কাছেই থাকবে। তো এই গেল এখানে কমিশন আর্নিংয়ের ব্যাপার। এখানে দেখুন রিওয়ার্ডস, যেমন রিওয়ার্ডসটা বলতে কি না, আপনি যখন কোনো লোককে কোনো নতুন নতুন, এই যে দেখুন এখানে দেখাচ্ছে নো, এইখানে পয়েন্ট দেখায়, প্লাস হচ্ছে আপনি যত বিক্রি করবেন তত পয়েন্টস বাড়বে, তার উপর আপনাকে অ্যামাজন আপনাকে রেওয়ার্ডস দেবে, প্লাস হচ্ছে স্টোর ইনসেন্টিভ, এক্সট্রা ইনসেন্টিভ, আমি সেটা পরে দেখাচ্ছি ইনসেন্টিভ কত পাবেন। ধরুন কোনো নতুন কাস্টমার যার অ্যামাজন আইডি নেই, তাকে অ্যামাজন আইডি খুলে দিয়ে আপনি 600 টাকার উপর অর্ডার করালেন, তাহলে আপনি 70 টাকা ওইটাতে পাবেন, এরকম করে 3বার আপনি টাকা পাবেন, প্লাস হচ্ছে প্রোডাক্টের উপর আপনি কমিশন পাবেন। তো এটা হচ্ছে রিওয়ার্ডস। হ্যাঁ, আচ্ছা, এবারে ট্রেনিং, এইখানে ট্রেনিং করলে আপনি সার্টিফিকেট একটা পাবেন, সেটা আমি দেখিয়ে দেবো ট্রেনিংটা করতে। আর ইস্যুস, এখানে ইস্যুস ক্রিয়েট করা যায়, ধরুন কোনো যেমন ইস্যুস, প্লাসে ক্লিক করলেন, সিলেক্ট ক্যাটাগরি, যেমন ধরুন এখানে স্টোর অ্যাপ ইস্যু, স্টোর ডট অ্যামাজন ইস্যু, কাস্টমার ইস্যু অন আদার সার্ভিস, ডেলিভারি ইস্যু, রিটার্ন ইস্যু, এগুলো কোনো কাস্টমারের কিছু প্রবলেম থাকলে আপনি এখান থেকে আপনি ইস্যু রেজ করবেন, আপনাকে অ্যামাজন ঠিক কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, ফলে আপনি কাস্টমার হয়ে যাবতীয় এটা করতে পারবেন, অ্যাসিস্ট্যান্ট দিতে পারবেন। তো সেগুলো আমরা ডিপে পরে যখন ট্রেনিং আপনি হবে, ট্রেনিংও জানতে পারবেন, পরপর ব্যাপারগুলো কাজে নানামূল্য জানতে পারা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। এবার চলে আসি আমরা কমিশনের ব্যাপারটা, যে কত কি কমিশন। এখানে দেখুন, হ্যাঁ, যে কোম্পানির অ্যামাজন ইজি স্টোর, স্টোরটা অ্যাকচুয়ালি এরকম হওয়া, মানে এরকম স্টোর, কিন্তু এই স্টোরে করতে গেলে অনেক খরচা। এরকম এটা হচ্ছে অ্যামাজন ইজি স্টোর, এতে আপনার কি হচ্ছে সব কিছু প্রোডাক্ট ডেমো থাকে, তো সেটার অনেক খরচা, তো এইটা দরকার হয় না। আপনার নর্মাল যে স্টোর হয় সেটা হচ্ছে আপনার বাড়িতেই করতে পারেন, অথবা যে স্টোর আছে তাতেই আপনি ব্যানার লাগিয়ে করতে পারেন। আর এখানে আপনার কমিশনটা দেখাচ্ছি। এই দেখুন বিজনেস মডেলটা কি না, টোটাল আর্নিংসটা কি আছে, ফিক্সড কমিশন প্লাস ইনসেন্টিভ। ফিক্সড কমিশন বলতে আপনার যেসব প্রোডাক্ট বিক্রি করছেন তার যা অ্যাজ পার কমিশন রেট চার্ট, সেই অনুযায়ী কমিশন পাচ্ছেন। ইনসেন্টিভ বলতে যত কমিশন আপনি দিচ্ছেন, বেশি প্রোডাক্ট সেল করছেন তার উপর ইনসেন্টিভ পাচ্ছেন, যত আপনি নতুন কাস্টমার তৈরি ক্রিয়েট করছেন তার উপর ইনসেন্টিভ পাচ্ছেন। এই যে ফিক্সড কমিশন বলতে কমিশন প্লাস নিউ কাস্টমার বোনাস। আর ইনসেন্টিভ বলতে সেল টাইম ইনসেন্টিভ, মান্থলি ইনসেন্টিভ, যদি আপনি সেরকম টার্গেট অ্যাচিভ করেন তাহলে আপনি সেক্ষেত্রে তাহলে এক্সট্রা ইনসেন্টিভ পাবেন। এবার দেখুন স্টোর কমিশন আর্নিং, এখানে দেখুন অ্যাপিয়ার আর অ্যাক্সেসরিজ, শুজ অ্যান্ড হ্যান্ডব্যাগসের উপর 11.5%, মানে এটাতে আপনি সব থেকে বেশি। অটোমোটিভ, বেবি প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, এগুলোর উপর আপনি 8.5%। হেলথ, পার্সোনাল কেয়ার, অ্যাপ্লায়েন্সেস, হোম অ্যাপ্লায়েন্সেস, ইমপ্রুভমেন্ট, কিচেন, এগুলোতেও আপনি 8.5%। গ্রোসারির উপর 6%, মানে আপনি ভুসিমাল দোকান করে আপনি 6% অবধি কমিশন পেতে পারেন। মোবাইল, এগুলোতে 2%, মোবাইলে 2.2%, মোবাইলে 85ও হতে পারে অথবা 2% হতে পারে, সেটা ডিপেন্ড করে কোন মোবাইল কোথায় আছে। লার্জ অ্যাপ্লায়েন্সেস 6.4%, সফটওয়্যার, ব্লুরে, ডিভিডি, ভিডিও গেমস, এগুলোর উপর 6.4%, কম্পিউটারের উপর 5.1%, মানে আপনি ল্যাপটপ যা সব ব্যবহার করছেন। জুয়েলারি 10.9%, গোল্ড জুয়েলারিতে অনলি 0.3%, গোল্ড জুয়েলারি কেউ যদি কেনে তাতেও আপনি কমিশন পাচ্ছেন। মানে আপনি ভুসিমাল দোকান, স্বর্ণ জুয়েলারি দোকান, আপনি ইলেকট্রনিক্স দোকান, কম্পিউটার দোকান, সব একটা প্ল্যাটফর্মের মধ্যেই পাচ্ছেন। এর থেকে আর ভালো অপরচুনিটি কী হবে? খালি আপনি প্রোডাক্টগুলোর উপর একটু দক্ষতা করলে, মানে অর্জন করলে আপনি লোককে বোঝাতে পারবেন যে কোন প্রোডাক্টটা কেমন। হ্যাঁ, এই যে গিফট কার্ড, অমুক কার্ড, তাতেও আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন 2.4%। তো এই হচ্ছে আপনার আর্নিং। হ্যাঁ, এবার ওই যে টাকাটা আপনার কমিশন পাচ্ছেন, সেখানে আবার অ্যামাজন পে দিয়ে রিচার্জ করেও আপনি আর্নিংটা আরও এক্সট্রা ইনকাম করতে পারবেন। মানে ডিটিএইচ রিচার্জ, ক্রেডিট কার্ড বিল টিল, এগুলো থেকেও করতে পারেন। ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করলেন, তো তার মানে ভাবুন ওখানে আপনি আর্নিং করছেন, সেই আর্নিংটাকে দিয়ে আবার যদি টাকাটা না তুলে আপনি যদি সেটা নিয়ে আবার বিল পেমেন্ট, ইউটিলিটি সার্ভিসগুলো করেন, তাহলে সেখান থেকে আবার এক্সট্রা আর্নিং পেয়ে যাচ্ছেন। এবার দেখুন নিউ কাস্টমার রেজিস্ট্রেশন আর্নিং, এই দেখুন আপনার ফার্স্ট অর্ডার অ্যাবাভ 600 রুপিস 68, সেকেন্ড অর্ডার মানে একটা নতুন কাস্টমার পরপর 3বার যদি অর্ডার করেন আপনি এত টাকা এক্সট্রা পাবেন। 68, সেকেন্ড অর্ডারে 85, থার্ড অর্ডারে 102, খালি মোর দেন 600 অর্ডার করতে হবে। আচ্ছা,
এবার দেখুন স্টোর রিওয়ার্ডস, ব্রোঞ্জ স্টোর 300 to 598 পয়েন্ট রিকোয়ার। পয়েন্টগুলো কীভাবে বাড়বে না, আপনি যত করবেন, এই যে অ্যাকোয়ার ওয়ান নিউ কাস্টমার উইথ মিনিমাম 600 তাতে 15 পয়েন্ট, তার মানে আপনি পয়েন্ট যত পাচ্ছেন সেই পয়েন্টের উপর আপনি আপনার এক্সট্রা কমিশন পাচ্ছেন। ঠিক আছে, অ্যাক্টিভ ডেজ, ইচ ডেজ যদি আপনি প্রতিদিনই একটা অর্ডার করে 300 টাকার উপর অর্ডার করেন তাহলে 50 পয়েন্ট করে পাবেন। তো এইগুলো হচ্ছে যে দেখাচ্ছিলাম ওখানে যে আপনার কত পয়েন্ট, কত কী সব কিছু। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আপনার কমিশন। দেখুন এইবার কমিশন উইল বি পেড অন 30 ডেজ বেসিস, মানে আপনি আজকে যে কমিশনটা করছেন যতক্ষণ না সেটা রিটার্ন পিরিয়ডটা পেরিয়ে যাচ্ছে ততক্ষণ আপনি কমিশনটা আপনি এনকেস করতে পারবেন, আমরা শো করবে কিন্তু এনকেস করতে পারবেন না। দিস ইজ কমপ্লিট রিটার্ন সাইকেল অফ প্রোডাক্ট, মানে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন, ধরুন কালকে আপনি বিক্রি করলেন, পরশুদিন লোকটা আবার রিটার্ন করে দিল মালটা আসার পর, তাহলে কি আপনার কোম্পানি আপনাকে কমিশন দেবে কী করে, তাই না? তো আপনার কমিশন যে রিটার্ন সাইকেলটা আছে সেটার পরে, ঠিক আছে। আর আপনি কিভাবে পেমেন্ট করবেন, কাস্টমার যে কাছে আপনি ইউপিআই পেমেন্ট করতে পারবেন, পে অন ডেলিভারি। আপনার কাছে যখন কোনো কনজিউমার কোনো কিনতে আসছে সে পেমেন্ট কী করে করবে না, আপনার কাছে যে একটা ডিভাইস রাখতে পারেন, সে যে পে এট স্টোর, মানে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে কাস্টমার, ইউপিআই পেমেন্ট করতে পারবে, আপনি ক্যাশ নিয়ে আপনার ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন, পে অন ডেলিভারি করতে পারে, অ্যামাজন পে ব্যালেন্স, কাস্টমার যে আপনি অ্যামাজন পে ব্যালেন্স করে দেন, অ্যামাজন পেটাও করে দিতে পারেন, সেক্ষেত্রেও আপনি এক্সট্রা ইনকাম করতে পারেন। তার অ্যামাজন পেটা করে দিয়ে অ্যামাজন পেতে যদি ব্যালেন্স ঢুকিয়ে দেন, তার থেকে যদি কমে সেতে এক্সট্রা, সেও আর এক্সট্রা কমিশন পাবে, প্লাস আপনিও কমিশন পাচ্ছেন। ঠিক আছে, তো এই যে ইজি ট্যাপ ডিভাইস, মানে আপনি একটা এরকম ডিভাইস থাকলে সেই ডিভাইসের মাধ্যম দিয়ে আপনি ওই পস মেশিন আর কি, সেই পস মেশিনের মাধ্যমে আপনি লোকের পেমেন্ট নিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আপনার কি লাগবে, রিকোয়ারমেন্ট কিছুই নেই, আপনি পিসি বা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল যা কিছু রাখতে পারবেন, আর একটা ইন্টারনেট কানেকশন লাগবে। এই হচ্ছে ব্যাপার। আপনি এবার যেমনভাবে আপনার মার্কেটিং করবেন আপনি করতে পারবেন। কোম্পানি থেকে কী প্রোভাইড করা হয়, কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আপনার এরকম ব্যানার ডংলার, একটা এরকম ব্যাগ যাবে, ওই ব্যাগের মধ্যে এই সব ব্যানার থাকে, ডংলার থাকে, এই গোল গোল এই ডংলারগুলো থাকে, কিছু পোস্টার থাকে, কিছু লিফলেট থাকে। ঠিক আছে, এইগুলো আপনাকে ওই বিনিময়ে দেওয়া হবে। তো এখন এখানে দেখুন কত টাকা আপনার লাগবে, এখানে লাগবে আপনার হচ্ছে 10,700 প্লাস 18% জিএসটি আপনার, এটা অ্যামাজন ফ্র্যাঞ্চাইজি কস্ট। তো কিন্তু আমরা সেটাকে, আর ওই যে যদি ইজি ট্যাপ ডিভাইস নেন তাহলে 3,000 প্লাস হচ্ছে জিএসটি। তো আপনি প্রথমে আমরা যেটা করেছি, এই ব্যাগ ট্যাগ বাদ দিয়ে আপনারা আমাদের কাছের সঙ্গে যোগাযোগ করেন, আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি। যদি আপনি ব্যাগ নিয়ে এইসব এই ব্র্যান্ডিং মেটেরিয়ালস যদি না নেন তাহলে এক কস্ট, আর ব্র্যান্ডিং মেটেরিয়ালস হলে এক কস্ট। সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সব থেকে সস্তা, এর থেকে অনেক সস্তাতে আমরা করে দেবো, যেহেতু আমরা পুরো সুপার ডিস্ট্রিবিউটার আছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি। এর থেকে যারা বেশি ভিডিও আর বড় করে লাভ নেই, তাদের ইচ্ছে হবে যারা ভাবছেন এটাকে মানে এটা একটা আইডিয়াল সুযোগ আছে, হ্যাঁ, উইদাউট ইনভেস্টমেন্ট, এর থেকে আর কি হতে পারে। আজকে আপনি বেকার, আমি বেকার, চিৎকার করে তো লাভ নেই, কিছু তো বুদ্ধি খাটান, ইনকাম করুন, হ্যাঁ, দেশ এগিয়ে যাক, আমরাও এগান। পয়সা ছাড়া লোকের পেছনে লোকে কাঠি মারবে, আর কিছু নেই। ইনকাম করতেই হবে, ইনকাম মানুষকে সৎ করে, ইনকাম মানুষকে নষ্টও করে, আবার ইনকাম মানুষকে সৎ করে। আমি এইটুকু আমার জীবনে আমি মনে করি, ইনকাম আমি যেমন করি, আমি সৎ ভাইকে নিয়ে ইনকাম করতে চাই, ইনকাম করুক যাতে কাঠি মারাটা বন্ধ হয়। তো এই হয় এইখানেই। আর যারা মনে করছেন নেবেন, অতি সত্বর যোগাযোগ করুন, ভাবার কোনো সময় নেই, আজকের দিনে ভাবার কোনো জায়গা নেই। যখন আমরা দেখছি আমাদের এক্সপিরিয়েন্স, বললাম না 2014 সালের যেটা আমরা করে নিয়েছিলাম না ভেবে, সেটা এখন 21 সালে 22 সালে এসে লোকে পাওয়ার জন্য মাথা ঘুরছে। কিন্তু এখন আমি এটুকু বলে দিচ্ছি, প্রতিটা বিজনেসের একটা লাইফ সাইকেল থাকে। আজকে কিন্তু যেটা চলছে কালকে সেটা সেইভাবে চলবে এরকম কোনো ঠিক নেই। তো ফলে আপনাকে এখনই শুরুতেই যা করার করে নিতে হবে। ধন্যবাদ, আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি। এর থেকে কেউ যদি বেশি ডিটেলসে জানতে চান, হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা বুঝিয়ে দেবো। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার যে নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ, ওখানে ডকুমেন্ট পাঠাবেন, আমরা বলে দেবো কী কী ডকুমেন্ট লাগবে।